ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তার দেশ যে কোনো নতুন আক্রমণ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বুধবার 16 জুলাই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তার দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খামেনি বলেছেন, ইরান জাতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরায়েলি শাসনের শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয়। গত মাসে ইরানের পরমাণু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদিও ইরান দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জবাবে ইরান ইসরায়েল এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খামেনি বলেছেন, ইরান যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল তা ছিল অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক মার্কিন ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যদের উপর এর চেয়েও বড় আঘাত হানা সম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্র ও 3টি ইউরোপীয় শক্তি আগস্টের শেষের দিকে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হতে চাপ দিয়ে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন পর্যন্ত কোনো অগ্রগতি না হয় তাহলে 2015 সালে ইরানের সঙ্গে জাতিসংঘের স্থায়ী 5 সদস্য এবং জার্মানির মধ্যে যে চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরিত হয়েছে তার অধীনে উঠে যাওয়া সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর করা হবে। তবে এরপরও ইরানের পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, পূর্বশর্ত পূরণ না হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি এই বিবৃতি প্রকাশ করেছে। খামেনি বলেছেন, কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই আমরা যখনই মঞ্চে প্রবেশ করি তখন আমরা দুর্বল অবস্থান থেকে নয় বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থাতেই প্রবেশ করি। তিনি কূটনীতিকদের নির্দেশিকা মেনে চলার এবং তাদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডেস্ক রিপোর্ট। জয় জয়।